আসা যাওয়ার মাঝে এই ছবিটার সম্বন্ধে সামান্য কিছু কিছু প্রশংসা আমার কানে এসেছিল, দু একটা কাগজে কখনো কখনো কিছু দেখেছি, কিন্তু এর সম্বন্ধে প্রত্যাশাটা খুব একটা বেশি কিছু করিনি। কিন্তু দেখতে গিয়ে এই ছবিটা যেভাবে তৈরি হয়েছে সেই সেই প্রক্রিয়াটাও যেন আমার চোখের ওপর ভেসে উঠছিল, যে যেভাবে আজকে আর বাংলা ছবি তৈরি হয় না, যেভাবে আমরা প্রথম যখন কাজ শুরু করেছিলাম তখন যেরকম করে বাংলা ছবি তৈরি হতো, সত্যজিৎ, ঋত্বিক, মৃণালরা একদম রাস্তায় নেমে যে যে নারীর স্পন্দনগুলো ধরতেন বাঙালির, এই ছবিটা সেই রকম করে তৈরি করেছে এই আদিত্য বিক্রম সেনগুপ্ত। এত সেন্সিটিভ ছবিটা, এত স্পর্শ সংবেদন এর মধ্যে রয়েছে যে সত্যি দেখতে দেখতে চোখে জল এসে যায়। একটা জীবনের বৃত্ত, একটা বলয়, এটাকে খুঁজে পাওয়া যায়। এবং মানে ছবি করার দিক থেকে, নির্মাণের দিক থেকে এত যত্ন শুধু নয়, এত শিল্প দৃষ্টি রয়েছে এর পেছনে। প্রত্যেকটি ফ্রেম, যারা একবারে বাংলা অর্থে যাকে বলে চিত্রারম্ভ, সেই রকমভাবেই এটা চিত্রময়। প্রত্যেকটি মানে মুহূর্তকে ভেবেচিন্তে ব্যবহার করা হয়েছে, যে কোনো তাড়াহুড়ো নেই। জীবনকে ধরার জন্যে যে সময় দেওয়া দরকার, এই ছবিটা যেন সেই সময় দেবে বলে জীবনের উপকূলে বসে আছে, এইরকম একটা অনুভূতি হয়। একটা সূর্যাস্ত, যতক্ষণ ধরে সূর্যাস্তটা হয় ততক্ষণ সেই দিকে ক্যামেরা চেয়ে বসে থাকে, তাকে দু চোখ ভরে দেখবার জন্যে। এবং সব থেকে আশ্চর্য হচ্ছে, সেগুলো সাধারণ অর্থে যাকে বলে মনকে বিব্রত করে একঘেয়েমির দায়ে অভিযুক্ত হতে পারে তেমন করে হয় না। কেননা এত সুপ্রযুক্ত, যতটুকুন সময় থাকলে মন সেই সূর্যাস্তের মাধুরীটাকে ধরতে পারবে ততক্ষণই থাকে, তার কম থাকে না, তার বেশি থাকে না। এবং যে সমস্ত দৃষ্টিকোণ নির্বাচন করা হয়েছে এই ছবিতে, সেটা যে অনেক দিন আগে, অনেক বছর আগে, প্রথমে যেমন অপরাজিততেই অপু কলকাতায় এসে পৌঁছয় আর কলকাতা বিভিন্নভাবে ফুটে উঠতে থাকে সেই ছবির মধ্যে, তখন যেমন কলকাতাকে নতুন করে, আমি কলকাতাবাসী হয়ে যেমন নতুন করে কলকাতাকে আবিষ্কার করেছিলাম, কি ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে যখন দেখি তখন যেমন চমকে উঠেছিলাম, আরে এটি শিয়ালদা স্টেশন, এর পাশেই তো আমি থাকি, কিন্তু এরকম করে তো কোনোদিন দেখিনি। এই ছবিতে সেই রকম করে কলকাতা আসে, সেই রকম সুন্দর হয়ে, সেই রকম অপরিচিত মাধুর্য নিয়ে। এইটা আমার সবথেকে ভালো লেগেছে। আর দুটো মানুষের একটি সংলাপও এই ছবিতে শোনা যায় না, কিন্তু তাদের অনুচ্চারিত আকাঙ্ক্ষা ছবিটার পাকে পাকে জড়িয়ে আছে। সব শেষে ওই আসা যাওয়ার মাঝে একটুখানি সময়, দুজনের সময় যেখানে এক জায়গায় মেলে, সেই সময়টা সত্যিই চোখে জল এসে যায়।